হ্যালো আমার প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজ তোমাদের সঙ্গে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক ইতিহাসের তৃতীয় সেমিস্টারের যে সূচিপত্র বা পাঠ্য বইয়ের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। তোমাদের ইতিহাস বইয়ে এবার কিন্তু রয়েছে দুটো ইউনিট, ইউনিট নাম্বার 1, ইউনিট নাম্বার 2। ইউনিট নাম্বার 1-এ রয়েছে তোমাদের 3টে চ্যাপ্টার এবং এই 3টে চ্যাপ্টারের মধ্যে প্রথম চ্যাপ্টারে রয়েছে পর্যটকদের দৃষ্টিতে কিন্তু ভারত। দশম থেকে সপ্তদশ শতাব্দীতে ভারতে আগত পর্যটকদের দৃষ্টিতে কিন্তু ভারত পড়তে হবে এবং বিভিন্ন 5জন পর্যটকের ব্যাপারে কিন্তু তোমাকে জানতে হবে। এছাড়া রয়েছে দশম থেকে সপ্তদশ শতক পর্যন্ত ভারতের প্রশাসনিক কাঠামো, অর্থনৈতিক জীবন, ধর্ম, স্থাপত্য ও শিল্পের ব্যাপারেও জানতে হবে। অর্থাৎ পর্যটকদের দৃষ্টিতে যে ভারত, যে 5জনের ব্যাপারে আমাদের মূলত সিলেবাসে রয়েছে, যেমন আলবেরুনি রয়েছে, মার্কো পোলো রয়েছে, তারপরে ইবন বতুতা রয়েছে, বার্নিয়ার রয়েছে। এই যে যারা পর্যটকেরা রয়েছে তাদের দৃষ্টিতে ভারত কি এবং ভারতের বিভিন্ন কাঠামোগুলো সম্পর্কে তোমরা জানবে। নেক্সট রয়েছে আমাদের ভক্তি আন্দোলন ও সুফি আন্দোলন। এখানে মরমীবাদ বা অতীন্দ্রিয়তা সম্পর্কে জানবে এবং তার সঙ্গে জানবে ভক্তিবাদের প্রসঙ্গটা। সুফি আন্দোলন সম্পর্কেও তোমরা এখানে পড়বে, বিভিন্ন সুফি সাধকদের ব্যাপারে তোমরা এখানে পড়বে। তৃতীয় ইউনিট 1-এর তৃতীয় অধ্যায় রয়েছে বিজয়নগর, বাহমনি ও বাংলা। পড়বে তোমরা বিজয়নগর সাম্রাজ্য, পড়বে বাহমনি সাম্রাজ্য, শাহী শাসনের উদ্ভব, বাংলার ইতিহাস, শাহী শাসনের গুরুত্ব এবং বাংলায় হোসেন শাহী শাসনের উদ্ভবটা সম্পর্কেও কিন্তু তোমরা এখানে পড়বে। এবার আমাদের দ্বিতীয় ইউনিটে রয়েছে আমাদের ঊনবিংশ ও বিংশ শতাব্দী ব্যাপী উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এখানে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ থাকছে। এশিয়া ও আমেরিকায় উপনিবেশ প্রতিষ্ঠা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিক অর্থনৈতিক শক্তি, বাণিজ্যিক মূলধন থেকে আমাদের পড়তে হবে অর্থনৈতিক ও শিল্প সংক্রান্ত মূলধন। নেক্সট উপনিবেশগুলিতে রাজনৈতিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ আমরা পড়ব, বর্ণ বিদ্বেষ পড়ব এবং ঔপনিবেশিক সমাজে এর প্রভাব সম্পর্কে জানব। নেক্সট রয়েছে ঔপনিবেশিক নিয়ন্ত্রণের মাধ্যমসমূহের মধ্যে ব্রিটিশ উপনিবেশ হিসাবে ভারত রয়েছে, আইন ও আইনসভার মাধ্যমে নিয়ন্ত্রণ রয়েছে, ঔপনিবেশিক বিচার ব্যবস্থা রয়েছে, আমলাতন্ত্র রয়েছে, পুলিশি ব্যবস্থা রয়েছে, সেনাবাহিনী রয়েছে, উপনিবেশিক অর্থনৈতিক অধীনতা রয়েছে, ভূমি রাজস্ব ব্যবস্থা রয়েছে, কৃষির বাণিজ্যিকীকরণ রয়েছে, কোম্পানির শিল্পনীতি রয়েছে, রেলপথ এবং সম্পদের বহির্গমন তত্ত্ব সম্পর্কেও আমরা জানবো। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো এবং অনলাইনে তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও তাহলে যোগাযোগ করবে আমাদের এই অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আর পুরো দুটো সেমিস্টার মানে থার্ড সেমিস্টার প্লাস ফোর্থ সেমিস্টার মিলে কিন্তু আমাদের একটা সাবজেক্টের কোর্স ফি মাত্র 299 টাকায় অনলাইনের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।